ত্রিপুরার বন দপ্তরে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগের লেটেস্ট একটা আপডেট এসেছে বা একটা বিজ্ঞাপন এসেছে। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কোনো ফার্ম, কোনো বেসরকারি সংস্থা মাধ্যমে বন দপ্তরের ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগের প্রসেসটা কমপ্লিট করা হবে। এই অ্যাডভার্টাইজমেন্টটা বের হওয়ার পরে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে একটা উদ্বিগ্ন, একটা নেগেটিভ সেন্স বিরাজ করছে যে বেসরকারি সংস্থা নিয়োগ করলে এই নিয়োগে কোনো দুর্নীতি, কোনো প্রশ্নোত্তর ফাঁস বা অন্য কোনো অভিযোগ আসবে কি না। আগে আমরা যে বিজ্ঞাপনটা বেরিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিই। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 29/5/2026 তারিখের ডেটে এই বিজ্ঞাপনটা বেরিয়েছে। এখানে বলা হয়েছে ই টেন্ডার ডাকা হয়েছে, এক্সপিরিয়েন্স এজেন্সি বা ফার্মকে ইনভাইট করা হয়েছে। কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং আদার ফিল্ড লেভেল পোস্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে ফরেস্টার, ফরেস্ট গার্ড, আদার ফিল্ড লেভেল পোস্টে নিয়োগের জন্য যে কোনো প্রাইভেট সংস্থা বা ফার্ম বা এজেন্সি থেকে টেন্ডার চাওয়া হয়েছে, যাতে তারা এই টেন্ডার এখানে অংশগ্রহণ করে এবং পুরো চাকরি প্রসেসটা কমপ্লিট করে। এখন চাকরির প্রসেসে কী থাকবে? কোনো প্রাইভেট সংস্থা বা ফার্ম বা পিসিও যদি এসে যদি পুরো প্রসেসটা কমপ্লিট করে, যেমন প্রথম রিটেন কমপ্লিট করবে, ভাইভা হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, এই যে পুরো প্রসেসটা সেটা কমপ্লিট করার দায়িত্ব থাকবে কোনো ফার্ম, এজেন্সি বা পিসিও বা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের উপর। টেন্ডার নাম্বার, বাইডিং ডেট বলা হয়েছে। এখানে কি করতে হবে? কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করতে হবে ফরেস্ট গার্ড, ফরেস্টার, আদার ফিল্ড লেভেল পোস্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। টেন্ডার ফি 5,000 টাকা বলা হয়েছে। আর্নেস্ট মানি ইএমডি 2 লাখ টাকা বলা হয়েছে। ডেট অফ ডাউনলোডিং সেল অফ টেন্ডার বলা হয়েছে 30/5/2026 সকাল 11টা। ডেট টাইম প্রি বাইট মিটিং এখানে বলা হয়নি। এখানে লাস্ট ডেট বলা হয়েছে সাবমিশন করার, বাইট সাবমিশন করার 8/6/2026। অ্যাড্রেস কি? অনন্য ভবন, নেহেরু কমপ্লেক্স, গোরখাবস্তি, আগরতলা। কে কন্ট্যাক্ট পারসন কি? শ্রী সঞ্জীব দাস, আইএফএস, CFS 3C, মোবাইল নাম্বার 7630049150। এখানে ফার্মকে বা অর্গানাইজেশনকে বলা হয়েছে ত্রিপুরা টেন্ডার্স গভর্নমেন্ট.in থেকে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের মাধ্যমে সমস্ত কিছু ডাউনলোড করে টেন্ডার ফাইল করা। এরপর যার টেন্ডার ভ্যালু কম আসবে, যার কোয়ান্টিটি কম আসবে, মানে সব কিছু মিলিয়ে যেটা বেস্ট, সেই অর্গানাইজেশনকে মানে এই রিক্রুটমেন্ট প্রসেসটা পূরণ করার জন্য মানে ডাকা হবে। এখন কোনো পিএসইউ হতে পারে, কোনো প্রাইভেট সংস্থা হতে পারে এবং কোনো ফার্ম বা অর্গানাইজেশন হতে পারে, রিপোর্টেড অর্গানাইজেশন হতে পারে, যারা এই প্রসেসটা কমপ্লিট করবে। এখন কথা সফেদ তো এখানে টেন্ডার করবে না, সফেদের মাধ্যমে হবে না। এবং বাইরের কোনো এজেন্সি হতে পারে, বাইরের কোনো অর্গানাইজেশন হতে পারে, প্রাইভেট কোনো কোম্পানি হতে পারে, পাবলিক কোনো আন্ডারটেকিং কোম্পানি হতে পারে। তারা এখানে আসবে, তারা টেন্ডার ড্র করবে, তারা টেন্ডার যদি মানে সাকসেসফুল হয় তারা টেন্ডারটা পাবে। এরপর কী করবে? ওই সংস্থা কী করবে? রিক্রুটমেন্ট প্রসেসটা অংশগ্রহণ করবে। রিক্রুটমেন্ট প্রসেসে A to Z সব কিছু করবে বলছি না, এখানে ক্লিয়ারলি বলা হয়নি রিক্রুটমেন্ট প্রসেসে কী কী করবে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে থাকে কি? রিটেন এক্সাম থাকে, ভাইভা থাকে, ফিজিক্যাল থাকে আর মেডিকেল থাকে। এটি তো রিক্রুটমেন্ট প্রসেসের অংশ। এখন কোনটা এই প্রাইভেট সংস্থা বা ফার্ম করবে সেটা কিন্তু বলা হয়নি। তাই বেকার ভাই বোনরা সবাই উদ্বিগ্ন যে এরকম তো হচ্ছে না। জেআইবিটি বুট নিয়োগ করছে সরকারি সংস্থা, টিপিএসসি নিয়োগ করছে সরকারি সংস্থা, ডাইরেক্টর মেডিকেল যেটা আছে তারা নিয়োগ করছে, সোফেদ একটা সরকারি সংস্থা তারা নিয়োগ করছে। তারপরে আমরা ত্রিপুরা পুলিশে কনস্টেবল বা স্পেশাল এক্সিকিউটিভ যে পোস্টগুলো, সেই পোস্টগুলো কিন্তু সরকার বা আরক্ষা দপ্তর করছে। তাহলে ফরেস্ট গার্ড নিয়োগ করা কেন কোনো প্রাইভেট সংস্থা বা ফার্ম করবে? এ নিয়ে সবাই উদ্বিগ্ন। তবে ফরেস্ট গার্ড নিয়োগে যে লাস্ট ডেট সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। লাস্ট ডেট বৃদ্ধি করা হয়েছে 15 এখনও যারা অ্যাপ্লাই করেনি 15 মধ্যে অবশ্যই অ্যাপ্লাই এখানে করে নিতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ যারা অ্যাপ্লাই করে নিয়েছো ল্যাঙ্গুয়েজটা এখনও ঠিক করে নি, তোমরা ল্যাঙ্গুয়েজ বেঙ্গুলি ককবরোচ এটা কিন্তু ঠিক করে নেবে। আরেকটা অপশন যেটা চেঞ্জ হয়েছে, এক্স সার্ভিসম্যান না গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটাও কিন্তু এখানে চেঞ্জ হয়েছে অনলাইন পোর্টালে। অ্যাপ্লিকেশনকে বলেছে রিকোয়েস্ট করা হয়েছে যে ওই জিনিসগুলিও কারেকশন করে নিতে। এখন সব কিছু মিলিয়ে ফরেস্ট নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা আমরা বলবো ত্রিপুরা বর্তমানে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একদিন, কারণ অনেক বছর হয়ে গেছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড, ফরেস্টার বা আদার ফিল্ড লেভেল স্টাফ নিয়োগ হয়নি। তাই যেহেতু এবার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সত্যি একটা খুশির খবর, ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক পুরো প্রসেসটা স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে, সেটা একটা ভালো প্লাস পয়েন্ট। এবং এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টও ঠিকঠাক রাখা হয়েছে, সেটা একটা প্লাস। সব কিছু মিলিয়ে
মানে ফরেস্ট গার্ড ফরেস্ট নিয়োগের বিজ্ঞাপন বেরোনোর পর ত্রিপুরা সরকারের প্রতি বেকার চাকরি হতে সে ভাই বোনরা আশা আকাঙ্ক্ষা অনেকটা বেড়ে দিয়েছে। ম্যাক্সিমাম চাকরি হতে সে ভাই বোনরা মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছে, তাদের অভিনন্দন জানিয়েছে যে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগের প্রচেষ্টা শুরু করার জন্য। কিন্তু সবার মাঝে একটাই কোশ্চেন, 29 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্টের যে টেন্ডারটা বেরিয়েছে, যে এখানে কি প্রাইভেট সংস্থার সমস্ত প্রশ্নপত্র করবে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে কিনা, দুর্নীতি হবে কিনা। দেখা যাচ্ছে মানে কেন্দ্রীয় সরকারি লেভেলে নিটের মতো এক্সাম প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তারপরে আমাদের টিটিডিসিতে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সবেদের মধ্যে অনেকগুলো কোশ্চেন চলে আসে। তাহলে এই প্রাইভেট সংস্থা সেখানে কোনো প্রকার মানে বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের সাথে কোনো প্রকার প্রতারণা বা কিছু করবে কিনা, সেটাও একটা কোশ্চেন মার্ক চলে আসছে। তবে বর্তমান সরকারের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আশ্বাস আছে। বর্তমান সরকার সত্যি স্বচ্ছতার মাধ্যমে যেভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে বা শেষ করছে, সেটা মেনে নেওয়া যায় মানে খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি 1993 পর থেকে যদি আমরা দেখি 2008 পর্যন্ত গ্রুপ ডি লেভেলে যত চাকরি হয়েছে সব কিছু বাইবার মাধ্যমে হয়েছে। ইভেন শিক্ষক নিয়োগ পর্যন্ত বাইবার মাধ্যমে হয়েছে। শিক্ষক নিয়োগ বাইবার মাধ্যমে, গ্রুপ ডি স্টাফ বাইবার মাধ্যমে নিয়োগ হয়েছে, ফরেস্ট গার্ড ফিজিক্যাল বাইবা, কনস্টেবল নিয়োগ হয়েছে শুধু ফিজিক্যাল আর বাইবা। এগুলোর ভিতরে দুর্নীতির কালো চোখ ছিল, এগুলোর ভিতরে কোশ্চেন মার্ক ছিল, কারণ রিটেন এক্সাম হয়নি, স্বচ্ছতা নিয়ে কোশ্চেন মার্ক ছিল। এবং তৎকালীন সময়ে মানে ম্যাক্সিমাম যে চাকরি বা ম্যাক্সিমাম যেটা হয়েছে পার্টির ছত্রছায়া কিংবা যেগুলো হয়নি সেইভাবেই হয়েছে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার যেহেতু স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করছে, ম্যাক্সিমাম চাকরি বিরোধী দল বা যারা ভালোভাবে পড়াশোনা করছে সেদিকে যাচ্ছে। যারা যে সমস্ত মানে যুবকরা ম্যাক্সিমাম সরকারের প্রতি বা পার্টির প্রতি বেশি মানে নেমে পড়েছে, তারা কিন্তু ঠিকঠাকভাবে বাড়িতে পড়াশোনা করছে না, তারা কিন্তু চাকরিটা পাচ্ছে না। একদম ট্যালেন্টেড সৎ পরিবারে একদম যারা ভালোভাবে পড়াশোনা করছে সেই পরিবারে কিন্তু চাকরিটা যাচ্ছে। তাই বর্তমান সরকারকে স্বচ্ছতার দিক দিয়ে মাপকাঠি যদি রাখা হয়, বিগত সরকারের সাথে বর্তমান সরকার তুলনা করে বিগত সরকারকে যেখানে 100-তে 1 বা 2 দেওয়া যায়, সেখানে বর্তমান সরকারকে 80 বা 90 অবশ্যই দেওয়া যায়। কারণ জিআইবিটি হয়েছে, ম্যাক্সিমাম অনেকেই চাকরি পেয়েছে স্বচ্ছতার মাধ্যমে। টেটের মাধ্যমে চাকরি তো বলা যায়ই না, সেগুলো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছেই। ইভেন এখন ফরেস্ট গার্ড, ফরেস্টার, কনস্টেবল, তারপরে এইগুলো কিন্তু স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে। কিন্তু স্পেশালিস্টটা যেহেতু রিটেন যদি না হয়ে থাকে, সেটা কতটুকু স্বচ্ছতা থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তবে এখন সবার যে উদ্বিগ্নের বিষয় ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞাপনটা, এত টেনশনের কিছু নেই। আশা করছি বর্তমান সরকার বেকার চাকরি হতে সে ভাই বোনদের সাথে সবচেয়ে ম্যাক্সিমাম যে পজিটিভ জিনিসটা সেটাই করার চেষ্টা করবে। ধন্যবাদ।